কথা বলতে যাচ্ছি না। সকালের মনে কিছু কিছু সন্দেহ তো এখনো আছে। ভালো দিক, আমি কালকেও এক জায়গাতে মিটিং করে একটা বাড়ির উঠানে তারাও এই ধরনের মিটিং করেছেন। দুইটাই আমাদের হাতে, মাটি থাকবে কিন্তু কৃষক যদি হাত না লাগায় মানুষের সরকার আমার বাড়িতে এই সরকারটা হয়েছে আমাদের দেশের পুঁজিপতিদের সরকার। আমরা যাকে বলি কর্পোরেট, আদানি আম্বানি, তার হাতের পুতুল নরেন্দ্র মোদী। তাদের স্বার্থে সমস্ত আইন করতে হবে। দেশ বিক্রি করে ফেলছে, আমাদের এয়ারপোর্ট বিক্রি করে ফেলেছে এদের হাতে, কয়লা খনি বিক্রি করে দিয়েছে, বিদ্যুৎ কেন্দ্র বিক্রি করে দিয়েছে, নৌবন্দর যেখানে জাহাজ ভিড়ে সেটা ওদের হাতে তুলে দিয়েছে। কিন্তু তারপরে ওদের খাই মেটে না, আমাদের সহজ বাংলা কথায়। কিন্তু আমাদের যখন করোনা হয়, কোভিডের সময় দেখা গেছে ওদের লোভটা কৃষকের উপর কখন এসছে? কোভিডের সময়তে ব্যবসা মাইর খেয়েছে, বিমান মাইর খেয়েছে, জাহাজ মার খেয়েছে, কারণ মানুষ যায় না, ব্যবসা মার খেয়েছে। কিন্তু কে ভারতবর্ষকে বাঁচিয়ে রেখেছে? সেই দিনও করোনার পিরিয়ডেও কৃষকের আয় কমেনি, কৃষির আয় কমেনি। তখনই ওরা বুঝতে পেরেছে এই জমি এবং ফসল এটার মালিক যদি আমরা হতে পারি তাহলে আমরা আরো বড় হতে পারি। তাই নরেন্দ্র মোদী তাদের বন্ধু, তাদের সহযোগী। তাই নরেন্দ্র মোদীকে দিয়ে ওই 3 কৃষি আইন করেছিল। বেশি বলার সময় নেই। মূল কথা কি, আমাদের জমি মানে জমির মালিক আমি, ফসলের মালিক আমি, তাই তো? আমাদের জমি এবং ফসল এই দুইটাই চলে যাবে আইনের ফলে ওই পুঁজিপতিদের হাতে। খুব কৌশল করেছে, কোম্পানি করবে, আমার জমি দিয়েই আমার শেয়ার হবে, কত? 5টা। আর আদানি টাকা দেবে 95টা, 100। লাভ কার বেশি হবে? আদানির। আমি 5টা পাবো। এইটা সারা ভারত কৃষক সভা প্রথম বুঝতে পেরেছিল। বুঝেই আমরা দেখেছিলাম।